ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রাহা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এখন অলমোস্ট বাজে 11টা আর ঘুম থেকে উঠে গেছে আমি প্রায় 9টা সামথিং এরকম, তখন মানে 9:30 মতন বাজে, তখন উঠে গেছে। তো উঠে ভাই এসেছিলো আর কি, ভাইয়ের সাথে একটু গল্প করলাম, ফ্রেশ হলাম, সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে মায়ের ঘরটাও গুছিয়ে দিয়ে চলে গেছে, যেহেতু আমি তাড়াতাড়ি উঠে গেছি তাই মায়ের ঘরটা গুছিয়ে দিয়ে গেছে। তো এখন যাবো একদম ডিরেক্ট কিচেনে, কারণ আমার ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট খাবো। আমার সকালে ড্রাই ফ্রুট সমস্ত কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট খেয়ে দেন তারপর দেখি কিচেনে রান্না বান্না কত কী করতে পারি, কারণ আজকে শুনছি গরমটা আরও বেশি পড়বে। ও আমার গরমে জাস্ট লাগছে, আর কিছু করার নেই, কিন্তু কী করবো, চলতে তো হবেই। চলে এসেছি যেটা আমার প্রতিদিনের ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ওটস আর আমার দই। আর একটা এখানে আমাদের এই সামনে যে গাছটা আছে না, মানে পেছনে রান্নাঘরে, সেখানে একটা মনে হয় শালিক পাখি আছে। বাবাকে ফোন করতে হবে, দই আনতে হবে, কারণ দইটা শেষ হয়ে গেছে। এখন নতুন নিয়ম হচ্ছে, এই দুটো শালিক পাখি রোজ আসবে খেতে এখানে, এটা ওদের একদম হ্যাবিট হয়ে গেছে, রোজ আসবে, এসে খাবে। আবার সেদিন বাবা ওদেরকে একটু ভাত দিয়েছিল, ভাতটাকে না এরকম বুঝতে পারিনি, এরকম ছুঁড়ে দিয়েছিল, ওরা খেলো না সেই ভাতটা, একদমই খেলো না, সেদিন খেলোই না কিছু। চলো, আমার এখানে ব্রেকফাস্ট কমপ্লিট, যেটা আমি খাই ওটস। আর দিদুনের দিকে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, বুড়ি দিদুনের যে নিরামিষ রান্নাটা সেটা বুড়ি দিদুন আগে করে নেবে, তারপরে আমি দিদুনের সাথে হাত লাগাবো। অ্যাকচুয়ালি আজকে আমাকে সারাদিন অনেক ফোন কল অ্যাটেন্ড করতে হবে, এটা হচ্ছে কথা। কালকে আমার সেন্ট্রো গোল্ডে ফোন করার কথা ছিল, কারণ সেন্ট্রো গোল্ডে আমার একটা স্কিম করা আছে। ওরে যা রে, সেন্ট্রো গোল্ডে একটা স্কিম করার আছে, আর যার থেকে ছুটির আমি পেমেন্টটা করি, ওকে ফোনেই পাচ্ছিলাম না। ভাবছিলাম কালকে এই গরমের মধ্যে আবার যেতে হবে, কিন্তু না, সে বাঁচিয়ে দিয়েছে। লাস্ট মোমেন্টসে ফোনটা ধরেছে, ফোনটা নিজেই ব্যাক করেছে। আমি একটা টেক্সট করে রেখেছিলাম, নিজেই ব্যাক করেছে, দেন আর যেতে হয়নি, পেমেন্টটা ওখানেই করে দিয়েছে। তো চলো খাওয়াটা আগে কমপ্লিট করি। জিরে টমেটো কত বেগুন ভালো লাগে, এটা বেগুন হলো ঝোল, এখানে বেগুন বসিয়ে দিয়েছে, এখানে আমার টেস্ট করার পালা। নুন চাই, অ্যাকচুয়ালি এটা পুরোই নিরামিষ হবে, সেটা তো জানোই। আর কিছুই না, নর্মালি লঙ্কা, জিরে, হলুদ যাহা দাও লাগে। আমি চাকাচাকি ডিপার্টমেন্টে আছি। দিদুন রান্না করে কোনো কিছু চেখে দেখে না, এটা হচ্ছে দিদুনের একটা প্রবলেম। দিদুন রান্না করে তো দিদি চেখে দেখে না। এটা কি ঝোল ঝোল রান্না? হ্যাঁ, একটু ঝোল ঝোল হবে, মানে তরকারি তো নেই না, এই জন্য একটু ঝোল ঝোলই হবে। আরেকটু ডাল লঙ্কা ঝাল নাই, ঝাল হয়নি, ঝাল হয়নি, একটু মিষ্টি মিষ্টি। এই যে ঝাল লঙ্কাগুলো আছে না, এগুলোকে একটু ডলে দিই, তাহলেই হয়ে যাবে। এই বেগুনটা আজকে আমাদের বাগান থেকে কে নিয়ে এসছে? তুমি গিয়ে? আমি, সুচন্দার মা, তোর মা। ও সবাই মানে বাগান এক্সপ্লোর করতে গিয়ে বেগুনটাকে তারা পেয়েছে। দেখো বেগুনটা কাটা হয়ে গেছে অলরেডি। তা দিদুন বলছে কি এটাকে গার্ডার দিয়ে বেঁধে নে, তাহলে পুরো একটা গোটা বেগুন দেখতে পারবি। ভালো বলেছে, অনেক বড় দেখো বেগুনটা। আর আমাদের বাড়ির অ্যাকচুয়ালি কি সারটার দেওয়া না, তো বেগুনগুলো এত ভালো খেতে হয়, যে কোনো তরকারি রান্না করো যা করো হেব্বি সুন্দর খেতে হয় বেগুনগুলো দিয়ে। এই যে আমার গোপলা স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন গোপলাকে সাজগোজ করানো হবে। চলো ওখানে যাও। এখন সাজগোজ হবে গোপলার। ওই টেডি বিয়ারটা ভাই ওকে কিনে এনে দিয়েছে মেলার থেকে, আমাদের এখানে মেলা হয় সেখান থেকে ভাই কিনে এনে দিয়েছে। আর এই মুকুটটা আমি কিনে এনে দিয়েছি, আর জামা প্যান্ট তো আমি কিনে এনে দিয়েছি। আর ভালো লাগে না মুকুট পরিয়ে এরকম করে। আর এই জামা প্যান্টগুলো তো তোমরা দেখেইছো, ওকে কিনে এনে দিয়েছিলাম, গরম না এত, তাই জন্য। আর ওর জন্য কানের বানিয়ে দেওয়া হয়নি, জানোই।
এই জন্য দেখো ও আজকে তো দুটো কানেরই খুলে ফেলেছে। এই কয়দিন একটা কানের পড়েছিল, যেহেতু মানে ওর কানের বানিয়ে দিইনি আমরা, তার জন্য একটা কানের পড়েছিল। ওকে যতবারই ট্রেন থেকে আসার সময় না পাথরের কানেরগুলো হয় সেগুলো এনে দিতাম, আর ও একটা কানের পরে থাকতে খুলে ফেলতো। আজকে সবটাই খুলে ফেলেছে। আসলে তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করেছি, কিন্তু গোপলুর এরম সাজানো গোছানো এই ব্যাপারটা কখনো শেয়ার করা হয়নি। ওকে স্নান করে উঠে ফুল টুল দিয়ে সুন্দর করে যে স্নান মানে সাজানো হয়, সেই সাজানোর বাসি দিয়ে সমস্ত কিছু দিয়ে সেটা তোমাদের সাথে কখনো শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। গোপলা সেজে গুজে রেডি হয়ে গেছে পুরোপুরি। এই আমার গোপলা সেজে গুজে রেডি হয়ে গেছে পুরো, দেখো। গোপলা গুড মর্নিং বলে দাও সবাইকে। এখনো গুড মর্নিং আছে, গুড মর্নিং বলে দাও। বলো আমরা গরমের মধ্যে স্নান টান করে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তোমরাও তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে নাও। আমি এখন উপরে যাবো খেতে, কারণ আমার স্নান হয়ে গেছে। আমি তো এখানে খাই না, আমি ওপরে যাই খেতে মায়ের সাথে। এখন ওপরে যাব খেতে, তোমরাও খেয়ে নাও। আমার তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি। লঙ্কাটা কি ঝাল, কিন্তু ঝাল নেই। রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটা বসিয়ে দিয়েছি। এখানে বেগুনের আরেকটা তরকারি হবে, যেটা রসুন ফোড়ন দিয়ে, কারণ হ্যাঁ বেগুনের ঝাল। দিদুন তো রসুন পেঁয়াজ রসুন ফোড়ন খায় না, সেটা জানো, সেই জন্য দিদুনের জন্য আলাদা করে নেওয়া হয়েছে। আর এটা আমাদের নিজেদের জন্য হচ্ছে। এখানে কিছুই না, টমেটো আদা জিরে লঙ্কা যেটা হয় নর্মাল, সেটা দিয়ে রান্না হয়েছে। এত বাজে পরিমাণ রোদ, কালকে তো অস্বস্তি গরম ছিলই, আজকে জানতে পারছি গরমটা আরও বেশি হবে। মানে অদ্ভুত, জানি না, মানে অনেক বেশি গরম পড়বে সেটাই বলছে, যে 48 50 51, মানে 48 হবে, ফিলস লাইক 51 52 এরকম। আর রুবি এদিকে যাবে অফিস, মানে ওকে নিয়ে আমার বেশি টেনশন হয় গরমের মধ্যে। ও বেচারা, আর আমি তো রোদে একদম বেরোতে পারি না, না বেরিয়ে বাজে অবস্থা হয়ে গেছে। বাইরের কি অবস্থা দেখো, রোদে তাকানো যাচ্ছে না। আমি এই সামনে দাঁড়িয়ে তাকাতে পারছি না। আর এই রোদের মধ্যে আমাদের বাড়িতে তো কাজ হতেই রয়েছে, এটা হতেই থাকে। আর ওই যে দেখতে পাচ্ছ এখানে কোটের প্যান্টগুলো ঝুলছে, এগুলো আমার বাবার অনেক পুরনো কতগুলো কোটের প্যান্ট। আমাকে সেদিন বলছে যে কোটের প্যান্টগুলো ফেলিস না, কোটের প্যান্টগুলো আমার অনেক দাম দিয়ে আমি বানিয়েছি, সেই সময় 2500 টাকা নিয়েছে আমার কোটের প্যান্ট বানাতে। আমি ঠিক আছে, তুমি আমার বিয়েতে কোট প্যান্ট পরো না হয়, তো ওগুলো ফেলিস না, ওগুলো আমি পরে দেবো। এমনি এগুলো তোমার হয় এখন। মা বলছে যে তুমি একটা কাজ করো, আগে পরে নাও, তারপরে না পরে হলে আমি ধুয়ে দেবো। আমার হচ্ছে এটা এতদিন ভেতরে গাড্ডার মধ্যে ছিল, তো সেখান থেকে বের পরা যায় ওরকম করে, তো মা ধুয়ে দিয়েছে। তো এগুলো এখন পরে চেক করা বলছে, না রেখে দাও, আমি শীতকালে পরবো। আদৌ হবে কিনা তার নেই ঠিক, সে নাকি শীতকালে পরবে, ফেলবে না কোনো কিছু, মানে কষ্ট করে বানিয়েছে তাই জন্য ওগুলো স্মৃতি। বেগুনটা ভাজা ভাজা হওয়ার ছিল, বেগুনটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়ে পরে মুখে দিয়ে দেখ একটু ঠিকঠাক আছে। হচ্ছে আমাদের বেগুনের ভাজি ভাজি টাইপসের একটা তরকারি, সেটা রেডি। একটা তরকারি বসিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে তো ভাত বসেই গেছে জানোই। আর আমরা তো ভাত করে ফুটিয়ে যখন হয়ে যায় তারপরে নামিয়ে নিই, বন্ধ করে রাখি, তারপরে 15-20 মিনিট মতো বন্ধ করে রাখি, তারপর আবার করি। স্টিমে ভাতটা হয়ে যায়, তাহলে গ্যাসে সেভ হয়। এটা তো মায়ের বুদ্ধি, দিদুনেরও বুদ্ধি। তো চলো এখানে 5 ফোড়ন দিয়ে দিই, তারপরে তরকারিটা দিয়ে দেবো। একটু ভাজা হতে দেবো তরকারিটা। এটা কিন্তু অনেক রকম সবজি দিয়ে, গাজর বরবটি, এখানে হচ্ছে ঝিঙে, তারপর এই আরও সমস্ত কিছু, একটু বাদাম সব দিয়ে এই তরকারিটা হচ্ছে। আর এখানে লাউ শাক যাবে, যেহেতু দিদুন লাউ শাক খাবে না, তাই জন্য লাউ খাবে না, তাই জন্য দিদুনের এটা স্কিপ, মানে বুড়ি দিদুনের স্কিপ। চলো তরকারিগুলো মজে যাচ্ছে, এবার এখানে লাউ শাকগুলো দিয়ে দেবো। ওটা দিতে পারেনি না তো শাক, কারণ কড়াইয়ের মধ্যে আটেনি পুরো শাকটা। হ্যাঁ এই বাকিগুলো দিয়ে দিলাম, কারণ এবার এটাকে নাড়াতে পারবো। হালকা একটু মজে গেছে,
আর দিদি ওখানে ভাতের চালটা দিয়ে দিল আমাকে পুরো গার্ড করে। এই তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে, লাউ পাতার একটা শুক্তো টাইপসের রেডি হয়েছে। তো দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। রুই মাছ নিয়ে এসছে বাবা। আজকে পেটিগুলো ভালো ভালো নিয়ে বেশ বড় বড় পেটি। অন্যান্য দিন বলি পেটির কথা, তো আজকে বেশ বড় বড় সাইজের পেটি নিয়েছে। মাছ ভাজা এক ধাপ কমপ্লিট, এটা তুলে নিয়ে আবার নেক্সট ধাপ হবে। আর আজকের মাছগুলো বেশ বড় বড়, এই জন্য সময় লাগছে ভাজতে। কমপ্লিট হয়ে গেছে, মা পুজো দিয়ে এখন নিচে আসবে। শঙ্কর আওয়াজ শুনে ফেলেছি, মা এখন আসবে। আর রান্না করতে করতে পুরো মানে অস্বস্তি লাগছে, তাই ভাবলাম একটুখানি হাওয়ার মধ্যে বসি। আমি রান্না করতে করতে পালিয়ে গিয়েছিলাম গরমের জন্য, তাই জন্য ডিম এর মধ্যে কী করেছে, আলুটা একটু দিয়ে দিয়েছে। আমাদের তো কিছু করার নেই, কারণ ফোড়ন দিয়ে, জিরা ফোড়ন দিয়ে, তার মধ্যে তেজপাতা একটু ফোড়ন দিয়ে আলুটা দিয়ে রেখেছে, কারণ কড়াই দিতে গেছে, নাহলে কী করবে। তারপরে আলু দিয়ে আমাকে রাখতে গেছে। আলু মোটামুটি হয়ে গেছে ভাজা, কারণ এগুলো তো সিদ্ধ করাই থাকা, তোমরা জানো আমরা আলু সিদ্ধ করেই খাই। তো এখানে জিরে, আদা আর লঙ্কা পেস্ট করা আছে, এটাকে দিয়ে দেবো। বাবা সোনা রান্না করছি দিতা কেন? তেলের ঝোল। তার তেল মধ্যে তেল বেশি না, না আমি দিইনি, এটা দিদুন দিয়েছে। দই কাতলা বানিয়েছিল, দিয়ে গেছে। আমি তো জানো মেজমা কিছু বানালে দিয়ে যায়, আমিও কিছু ভালো বানালে মেয়ে মেজে দিয়ে আসি। দই কাতলা বানিয়েছিল, আমার জন্য দিয়ে গেছে। কড়াই জল দেওয়া হয়ে গেছে মাছের জন্য। এবার এটা ফুটলে মাছ দেওয়া দেবো, এক মাছ ঝোল ঝোল। তারপরে লঙ্কার প্রবলেম, ঝাল হয় না আজকে। একদম দিদুন যা ঝাল দিয়েছে, ওই ঝাল খেয়ে আজকে শিল্পীরে কাঁচা লঙ্কার ঝাল। আর আজকে ঝালটা বিশেষ তোমাকে এরপরে তুমি একটা সিঁদুরের টিপ পরে আসবে, তোমাকে পুরো চণ্ডী মাতার মতন লাগে, পুরো লাগে চণ্ডী মাতা। মাছের মধ্যে ঝোল নেই, ঝালটা ঢুকে গেছে, ঝোলটা ঝালটা ঢুকবে না, সব ঢুকবে। তুমি চুপ কর, তুমি যাও তো। বলছি না, কেউ যখন রান্না করবে তার মাঝখানে তুমি কিছু বলবে না। না তুমি লোকের মাঝখানে বলিস। আমি কখনো কারোর মাঝখানে রান্না করে থাকি? বাবা বাবা জিজ্ঞেস করো দিদি, কই তেল লাগছে? যে তেল, এত তেল 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 লাগবে কি করে? জল দেবে সব একটা তো ওই সময় পরিমাণ মতো। হ্যাঁ তখন তো কষছে, যখন তেল বের হচ্ছে সেই জন্য। কষলে তো তেল বেরোবে। ঝোল তুমি তাহলে পাবা না তো, আলু তো অনেকটা অনেক সেদ্ধ হয়ে গেছে। দুবেলা ঝোল তাহলে থাকবে না কিন্তু এর মধ্যে, মাছটা এখন না দিলে। তাহলে মাছটার মধ্যে তো একটু, আর এটা ঝাল হয়ে গেছে, মাছটার মধ্যে একটু ঢুকবে না কিছু? মাছ দিয়েই নামিয়ে দিবি। মাছ দিয়ে বলিনি, বলেছি মাছটা দিয়ে ফুটিয়ে নামাবি, কথা কম। জলটা কমে যাবে তো, আর সেদ্ধ হয়ে গেলে একটু জলটা কমে যাবে না? তো তুমি তো জলটা পাচ্ছ না, তুমি জলটা পাচ্ছ না। বেশি বোঝে সবকিছুতে, বেশি বুঝিস। জলটা তো পাচ্ছে না, জলটা শুকিয়ে যাবে তো। তাহলে জলটাকে ভর্তি করে ঢুকিয়ে রাখ। একটু করো দেখি। এই মাছ দিয়ে দিলাম, হয়ে গেল। টান করে আসলাম, পুজো টুজো আমার দাও কমপ্লিট হয়ে গেছে। আজকে মাথায় শ্যাম্পু করা ছিল। এবার দিদুন এসে দিদুন স্নান করতে ঢুকেছে, তারপরে যাবে মাসি। মানে লাইন চলে এই সময় আমাদের স্নানের, একজন যায়, তারপর আরেকজন যায়, তারপর আরেকজন যায়। যেহেতু একদম টাইমের জল, সেই জন্য পরপর সবাই স্নান করে। তার আগে বুড়ি দিদুনের হয়ে গেছে। তো এবার আমি আমার একটু এডিটিংয়ের কাজ নিয়ে বসবো, আর আপলোডের ব্যাপার আছে, সমস্ত কিছু আছে। একটু এডিটিংয়ের কাজ নিয়ে বসবো। আর আমার তো সমস্ত কিছু কমপ্লিট, ওইদিকে রান্নাবান্না তো সমস্ত কমপ্লিটই হয়ে গেছে। দিদুন স্নান করে এসে দিদুনের মতন পুজো দেবে, দিন তারপরে খাওয়া দাওয়ার পাঠ শুরু হবে। তারপর দাঁড়াও, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। মাসি এইমাত্র আমাদেরকে ডাকলো স্নান করতে গিয়ে, একটা মানে কিছু মাসি উদ্ধার করেছে, সেটা গিয়ে আমি দেখাচ্ছি। অনেক জোরে জোরে ডাকছে, দাঁড়াও। তো মাসি দেখো নুন নিয়ে আসলাম। এই যে গা ঘষা ইসের মধ্যে কত বড় একটা যোগ, কি অবস্থা। যোগ দিলে নাকি, নুন দিলে নাকি যোগ ধরে যায়। ওই দেখো না, গা ধরা কোথায়
তোমার গায়ের থেকে আরে না ব্যাগ কথা বললে চলে না হ্যাঁ কোথায় ছিল? এরকম লাগিয়ে রয়েছে আমি ওই এটা কি হ্যাঁ এটা কি আর লাগবে না হয়ে গেছে। বাবা এটা এখন গরম জল দিয়ে ধোবো তারপরে গা ধোবো আমি এই রক্ত এখনো খাইনি বুঝলে তো, যার জন্য রক্ত বেরোলো না। কত বড় জোকটা। আজকের মেনুতে আছে খোলা ভাজা, মেজমা দিয়ে মাছটা দিয়েছে সেটা, চাটনি আর দই। আর এদিকে সবাই খেতে বসে গেছে। আমরা খেতে খেতে একটু নিউজ দেখি, দিদুন, মা, বাবা। আর আমার মাছটা এখন খেলাম না, কারণ একটা মাছ তো অলরেডি আছে, আমারটা রাতে খাবো। দিদুনের জন্য, কারণ মা, বুড়ি দিদুনের জন্য, কারণ মা, মামি দিদুন কেউই চা খাবে না। আর আমি তো মানে বাইরেই থাকি, চা টায়ের মধ্যে একদম থাকি না। এত গরমের জন্য ওরাও খাবে না, তো দিদুন বলে শুধু দিদুন খাবে। তো দিদুনের জন্যই একমাত্র চাটা এখন বানাচ্ছি। আর এদিক থেকে জল বসিয়েও দিয়েছি, জল ফুটে গেছে, দেখাচ্ছি আমাদের জল অলরেডি ফুটে গেছে। আমাদের জলের কালারটা এমন হয় কেন তোমরা তো জানোই। আর মা আজকে বাবার জন্য টিফিনের জন্য পোহা বানিয়েছিল, চিড়ের পোলাও, পোহা না চিড়ের পোলাও, সেটা রয়ে গেছে। হয়ে গেছে মোটামুটি, না পুরোপুরি হয়ে গেছে। গ্যাস অফ, আবার চাটা ঢেলে নেব। আজকে তো শুধু 1 কাপই চা হবে। আজকে চাটাও পুরো মাপে মাপেই হয়েছে, ঠিকঠাক। এ নাও চা। এখন অলমোস্ট 11টা বাজে, আমার শ্যুট টুট সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে একটুখানি ইন্ডিয়ান লুক মানে ক্রিয়েট করেছিলাম, তো কেমন লাগছে দেখে জানিও। আজকে প্রত্যেকদিন তো ওয়েস্টার্নেই দেখো, আজকে ইন্ডিয়ানে দেখলে এরপরে ইন্ডিয়ানেই ট্রাই করবো, একটু শাড়ি টাড়ি পরে ট্রাই করবো, এরকমই কিছু ট্রাই চলছে। বাট আমার প্রবলেম হয়েছে, আমার ব্লাউজগুলোর প্রবলেম হয়ে গেছে। বাট আমাকে কেমন লাগছে সেটা জানিও প্লিজ। তো আর বলার মধ্যে এটাই আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে তো করেই। আর ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের প্লিজ একটু কমেন্ট করে জানিও, প্লিজ রিকোয়েস্ট। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো আর বলার, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। তো আর বড় করছি না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সবাই, খাওয়া দাওয়া করে আমিও খেতে যাই, বাবাও চলে আসছে। তো চলো, টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, টাটা।